আবুধাবিতে এমন একটা জায়গার খোঁজ পেয়ে গেলাম যেখানে কিনা পদ্মার ইলিশ পাওয়া যায়। এই জন্য আর বেশি না দেরি করে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম সেই দোকানের উদ্দেশ্যে। এই জন্য ভাবলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করা যাক। তখন ঘড়িতে বাজে সন্ধে 7:20 কি 25 হবে। তাও দেখেছো সূর্যি মামা কিন্তু এখনো ডোবার নাম ধরেনি। এখানে কিন্তু সন্ধে গড়াতে প্রায় 8টা বেজে যায়। আর আমরা আমাদের বাড়ির পেছনের একটা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে পৌঁছে গিয়েছিলাম সেই দোকানের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে প্রায় 2 মাস হয়ে গেল মাছ খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে। তাই জন্য যখন এই মাছের দোকানের খোঁজ পেলাম তখন আর একটু দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। এই দোকানটা ছিল বাংলাদেশি একটা দোকান, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা ডিস্টেন্স ছিল। এমনি দোকানে কিন্তু এত বড় ইলিশ পাবদা এগুলো অতটা পাইনি, তবে এই যে দোকানে গিয়ে দেখলাম আমাদের ওখানে যেই মাছ পাওয়া যায় এইরকম বেশ কিছু নদীর মাছ কিন্তু এখানে পাওয়া গেছিল। মাছগুলো কিন্তু সোজা বাংলাদেশের পদ্মা নদী থেকে এসেছিল। এই মাছগুলো ফ্রোজেন কিন্তু একটু আলাদা রকম। আমি বিষয়টা খুলে বলি, যেগুলো মলে বা অন্য কোনো শপে পাওয়া যায় সেগুলো না বরফের উপর জাস্ট ফেলানো থাকে, বাট এইগুলো পুরো বরফের আবরণে শক্ত হয়েছিল। আমাদের হলদিয়াতেও কিন্তু এইরকম বরফ দেয়া মাছই পাওয়া যায়, তো এগুলো বেশি ভালো হবে সেগুলো জানি। আর এমনিতেও ইলিশ মাছ পাবদা মাছ এগুলো কিন্তু কোথাও আমি চোখে পড়েনি এতদিনে। তো যাই হোক, ওখান থেকেই আমরা কাটিং করে নিয়েছিলাম। এই গোটা মাছটাই কিন্তু নিয়েছি প্রায় 1 কিলোর কাছাকাছি, 900 গ্রাম মতো হবে। আর এর প্রাইস নিয়েছিল 45 দেরাম, মানে ওই 1125 টাকার মতো। আর নিয়েছি 1 কেজি পাবদা মাছ। পাবদা মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় বড় ছিল। 1 কেজি পড়েছে 20 দেরাম, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকা মতো। আর ওই দোকানেই পেয়ে গেছিলাম 2 রকম সর্ষে, হলুদ এবং কালো সর্ষে। এদিকে পটলও পেয়ে গেছিলাম ওই দোকানে, তাই জন্য বেশ কয়েকটা পটলও নিয়েছিলাম। পটল খেতে তো আমি খুবই ভালোবাসি। তারপর কিন্তু আমাদের শপিং কমপ্লিট হয়ে বাড়ি ফিরেছি। আর এরপরে কিন্তু ইলিশ পাবদার সমস্ত কিছু রেসিপি আসবে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখে কমেন্ট করো কেমন লাগে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। এখনকার মতো টাটা।